5ই আগস্ট থেকে 8ই আগস্ট বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না। সেই সময় মূল রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু তিনি বারবার বাংলাদেশের মানুষকে ওনার এই তৃণমূলের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে যেন স্থিতিশীলতা ধরে রাখে। তখন কোনো থানা ছিল না, পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, সরকার ছিল না। অনেকের ভয় ছিল, আওয়ামী লীগের ওনারা বলেছিল যে সরকার পতনের পরে হয়তো একদিনে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তার কোনো কিছুই কিন্তু হয়নি। না হওয়ার মূল কারণ ফ্যাসিবাদ পতনের পর সে 5 তারিখে কিন্তু উনি 3বার বক্তব্য দিয়েছেন, 6 তারিখে বক্তব্য দিয়েছেন, 7 তারিখে দিয়েছেন, 8 তারিখে দিয়েছেন। প্রতিদিন উনি একের পর এক বক্তব্য দিয়েছেন, একটার পর একটা টুইট দিয়েছেন, বারবারই দেশের মানুষকে অ্যাড্রেস করেছেন। উনি পার্টি স্ট্রাকচারের ভেতরে তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছেন। যে মেসেজটা ছিল সেটা হচ্ছে যারা বিজয়ী তাদের ঔদার্য অনেক বেশি থাকতে হবে এবং বাংলাদেশকে সবার জন্য নিরাপদ রাখতে হবে, নিশ্চিত করতে হবে যে আমরা সবাই মিলে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যে আমাদের ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস, ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাদের সবার ভিতরে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু উনি এস্টাবলিশ করেছেন। তো 5 থেকে 8 তারিখে সরকারবিহীন অবস্থাও যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা ছিল, সেটা কিন্তু মূলত ওনারই কার্যকর নেতৃত্বের কারণে।